চুলে শক্ত বেনি বাঁধি নাপাকি থেকে গোসল করার সময় তাকে খুলে দেব? নবীজি বললেন যে তুমি তোমার মাথায় 3 আঁচল পানি ঢালো, অতঃপর তোমার সমস্ত শরীরে পানি প্রবাহিত করো, এভাবে পবিত্র হও। এটি ইবনে মাজার হাদিস এবং তিরমিজির হাদিস এবং মুসলিম শরীফেও রয়েছে। তো এই হাদিসটি হচ্ছে এই যে নাপাকের কারণে, সহবাস এর কারণে যে নাপাক হয়, এই নাপাক থেকে পবিত্রতা অর্জনের জন্য যখন মেয়েরা গোসল করবে, তাদের মাথার চুল যদি বেনি করে অথবা ঝুঁটি করে বাঁধা থাকে, তাহলে চুলের ঝুঁটি অথবা বেনি খোলার প্রয়োজন নেই, কারণ ওই চুলগুলো ভিজানো কোনো দরকার নেই। চুলের মধ্যে নাপাকি নেই, আপনার শরীরের চামড়ায় নাপাকি আছে। অতএব চুলের গোড়া অর্থাৎ মাথার যে চামড়া, সেই চামড়া যদি ভিজে তাহলে আপনি পাক হয়ে যাবেন। এজন্যে দুই হাতকে একত্রিত করে এটাকে আজল বলে বা খাবলা বলে, এক খাবল পানি, এভাবে 3 খাবল পানি আপনি মাথায় নিয়ে যদি মাথার চতুর্দিকে যে চামড়া আছে চুলের গোড়ায়, এই চামড়াকে যদি ভিজিয়ে দেওয়া সম্ভব হয়, তাহলে আপনার মাথা হয়ে গেল, মাথার পবিত্রতা হয়ে গেল। এরপরে শরীরের যে অন্যান্য যে স্থান রয়েছে সেগুলিতে আপনি প্রথমে ডান দিকে তারপর বাম দিকে পানি বহাবেন। বহিয়ে যখন দেখবেন যে শরীরের সমস্ত অংশ ধোয়া হয়ে গেছে, তখন আপনি পবিত্র হয়ে যাবেন। এটার জন্য অনেকে আছে যে শাওয়ার ছেড়ে দিয়ে 10 মণ মতো 5 মণ পানি ইউজ করে পানি ঢালতেই থাকে। এটা ঠিক নয়, এটা অপচয়। আর অপচয়কারীকে আল্লাহ পছন্দ করেন না। সুতরাং গোসলের সময় চুলের ঝুঁটি বা বেনি খোলার প্রয়োজন নেই, বরং মাথার চুলের যে গোড়াটা আছে অর্থাৎ চামড়া আছে, সে চামড়াকে ভিজালেই হয়ে যাবে। এখানে আরেকটা কথা, সেটা হলো যে মাথায় 3 আঁচল পানি দেওয়ার পরে যে আর পানি দেওয়া যাবে না তা নয়, পানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যখন সন্দেহমুক্ত হবেন যে আপনার সমস্ত শরীর পানি দ্বারা ভিজে গেছে, পানি বহানো সম্ভব হয়েছে, তখন আপনি পানি বহানো বাদ দিবেন। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, সেটা হচ্ছে যে পানি দেওয়ার পরে যদি আপনি হাত দিয়ে ডলে দেন বা মর্দন করেন, তাহলে এটা কম পানিতেই আপনার এই পবিত্রতা